আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো চিচিঙ্গা দিয়ে ডালের রেসিপি। চিচিঙ্গা দিয়ে ডালের রেসিপি তৈরি করতে আমি নিয়েছি এখানে 1/4 কাপ বুটের ডাল আর 1/4 কাপ মুগের ডাল। মুগের ডালটা আমি হালকা ভেজে নিয়েছি আর ভালো করে ধুয়ে ডালগুলোকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 2টা চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে আমি ছিলকা সহ এভাবে টুকরো করে নিয়েছি। প্রথমে আমরা ডালটাকে সিদ্ধ করে নেব। চুলায় একটা হাঁড়িতে ডালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার আমরা নারিকেল আর কাঁচামরিচের পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1/2 কাপ নারিকেল কোড়া আর এর সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। এবার আমরা এটাকে পেস্ট তৈরি করে নেব। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, 5টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ কালো সরিষা, 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি, মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এবার পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি চিচিঙ্গা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার দেখে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর নারকেলের পেস্ট, এবার আমরা আবারও ডেকে রান্না করব 5 মিনিট মিডিয়াম লো আছে। 5 মিনিট রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ডাল। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফালি, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার আমরা আরো 5-7 মিনিট রান্না করব মিডিয়াম আছে।
আমাদের ডাল চিচিঙ্গা রান্না হয়ে গেছে। এবার আমরা একটা বাগার দেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সরষে, 1/2 চা চামচ জিরা, দিয়ে দিচ্ছি কারি পাতা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ছেঁচে নেওয়া রসুন। এবার রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ডালের মধ্যে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে ডালের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।